এই গোটা এলাকার মানুষকে খুব আরামে কিন্তু 2-4 মাস তারা বসে খাওয়ার মতো আসে, সেই ত্রাণ কিন্তু এখানে আসে, দেওয়া হয়েছে এবং এখনো আছে। আমাদের দেশের মানুষের একটা সমস্যা আছে যে ত্রাণ যে পায় একাধিকবার পেলেও সে আর তার মন ভরে না, সে আরো পেতে চায়, আরো পেতে চায়। সুনামগঞ্জের বিলাইশাল্লাহ বা সাদত ওখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর গাড়ি কিনা। এখন রাস্তা দেখা যায় যাওয়ার পথে আপনি যেটা বললেন যে অনেকে রাস্তার উপরেই কিন্তু অনেকে সেটা নিয়ে আসে, সেটা তো ওর মাথার মধ্যে হিসেব নেই, কারণ ওর তো নির্দিষ্ট গন্তব্য দেওয়া হয়েছে, হয়তো সে দিলেই বা সামনে ও সামনে দিয়েই যাবে, রাস্তায় কি আসে থাকে এটা তো জানার কথা না। এভাবে প্রাণ আসছে। আমি যতটুকু দেখছি, আমার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা দেখছি, আমরা বহু দুর্যোগের সময় ত্রাণ কার্য নিয়ে আমরা কাজ করেছি। আমরা এর আগে এই যে যখন ঘূর্ণিঝড় এসেছে আমাদের এই সরকার আমলে যদি আমরা দেখি যে আমরা আয়লা, সিজর, আমফান, ফনি এগুলো আমরা দেখছি। এইগুলোতে আমি সরাসরি খেয়াল করে দেখছি আমাদের দেশের মানুষের একটা সমস্যা আছে যে ত্রাণ যে পায় একাধিকবার পেলেও সে আর তার মন ভরে না, সে আরো পেতে চায়, আরো পেতে চায়। এমনই দেখা গেছে যে আমি আয়লার সময় আমি দেখছিলাম দক্ষিণাঞ্চলের ত্রাণ একজনের ত্রাণ সে এই 10 কেজি চাল দিতে পরে সে দেখা গেছে যে 20 মণ চাল সে বিক্রি করতে পারছে। আর তার কি পরিমাণ মজুদ হয়েছে যে বিক্রি করছে সে 20 মণ, তার মানে এটা তার সারপ্লাস। এইটা আমাদের সমস্যা আসে, সেটা দিয়ে দূর করা খুব কঠিন। আমি এমন দেখছি যে ঘরের ত্রাণ আসে নিয়ে গেছে, পরে একটু জিজ্ঞেস করলো আপনার কাছে করে নাম আমাদের চেষ্টা আছে যে প্রাণটাকে সম্মান করে দেওয়ার। আপনাদের যে কর্মসূচি দিলেন আমি এটা আমাদের প্রশাসনকে বলবো, তারা চেষ্টা করবে দলের সঙ্গে বা আরো সাধারণ যারা সিভিল সোসাইটির মানুষরা আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের সঙ্গে আরো কোঅর্ডিনেট করে তারা সমন্বিত ভাবে যদি ত্রাণটাকে আরো সুন্দরভাবে যদি বন্টন করতে পারে, সেটা আমি আপনাদের পরামর্শ জানাবো। তবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে যে প্রথম দিকে আমাদের যে দুর্যোগের যে ধাক্কাটা এসেছিল তখন আমাদের তো এমন একটা ছিল যার যেটা আছে সেটাকে আগে জনগণের পাশে দাঁড়ায়, কে কতটুকু কে পেলো আর কি পেলো না তখন আর দেখার সুযোগ ছিল না। সমন্বয় করার সময় কিন্তু এখন আসছে, তখন তো আমাদের একদম প্রায় সিস্টেমকে আমরা ওভারকাম করতেছি। আমরা এখন প্রশাসনে এটা পদক্ষেপ দিয়েছে, আমি নিজেও খোঁজ নিয়েছি, ত্রাণ কিন্তু পর্যাপ্ত আছে। যে পরিমাণ ত্রাণ আসছে আপনাদের এই গোটা এলাকার মানুষকে খুব আরামে কিন্তু 2-4 মাস তারা বসে খাওয়ার মতো আসে, সেই ত্রাণ কিন্তু এখানে আসে, দেওয়া হয়েছে এবং এখনো আছে। তা আমি এসে করে ত্রাণ নিয়ে কোনো সমস্যা হবে না, আমাদের সমন্বয়টাই শুধু এখন এখানে একটা পরিণত করা। আপনাদের একটা বিষয় নিয়ে এখানে কথা আসছে, যেটা আমি মনে করি যে আমাদের দেশে যারা প্রান্তিক চাষি বা ছোট ছোট আমাদের যারা মানুষ আছে ঋণ নেই, এনজিও থেকে ঋণ নিয়ে যারা ছোটখাটো কাজ করে এই টাকা শোধ করে, আমাদের সে আবার ফিরিয়ে দিতে হবে মাইক্রো ক্রেডিটের পুরস্কার দেবে। তারা এমন সিস্টেম চালু করে দিয়েছে যে গ্রামের গরিব মানুষ একবার যদি একটা ঋণ নেয়, এই ঋণের ব্যালেন্স থেকে তার ব্যক্তিগত সারা জীবনও আনতে পারবে। আমি মনে করি যে এই দুর্যোগের সময় অন্তত ঋণের এখন না হল এই সুদটা যাতে না নেয় এবং কিস্তির টাকা আপাতত যদি 6 মাস বন্ধ থাকে, এ ব্যাপারে আমি আমার প্রধানমন্ত্রীকে বলবো, সংশ্লিষ্ট মন্ত্রী যাতে বন্ধ রাখে। এটাই হওয়া উচিত। এটা আমি আমার নিজের এলাকায় যে আপনি এর আগে একবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমি ওখানে পরিষ্কার ভাবে এনজিওকে বলে দিয়েছিলাম যে এখানে আগামী 6 মাসের মধ্যে নিয়ে যাবে এবং আমি সেটা দিতে দিই। আমি আশা করি যে এই সিলেটের সুনামগঞ্জে যে ভয়াবহ এটা কারণ এটা মানবিক কারণে এনজিওদের উচিত তাদেরও বিবেকের কারণে মানবিক কারণে তাদের কিস্তির টাকাটা এখন বন্ধ রাখা এবং সুদের টাকাটা এটা থেকে মৌকুব করা।